এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনারও রোজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, বলে না আপনার বান্দার কি উপায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষদেরকে উৎসাহিত করার জন্য, কাছে টানার জন্য বলে কোন সকল মানুষদেরকে, এক সকল শ্রেণীর লোক আছে যারা গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি এমন জুলুম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। এখন গুনাহ করতে করতে যেই গুনাহ কাজটা করে ওটাও ভালো লাগে না, এমনকি সে এখন আত্মহত্যার দিকে যাচ্ছে, আর মনে মনে ভাবতেছে যে মনে হয় আমার রব আমাকে মাফ করবে না। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে আশ্বাস দিয়ে আল্লাহ তাআলা এই তওবার আয়াত এবং রাসূলের হাদিস এগুলো আমাদের সম্মুখে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দাদের দল, বান্দা গুনাহ হয়ে গেছে, সমস্যা নাই, তোমরা খাঁটি দিলে তওবা করিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের সমাজে স্বর্ণ একটা আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি জানাই দেন, আপনি ঘোষণা করিয়া দেন, যে সকল বান্দা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছে, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলানোর পর এই কথা দিলে দিলে ভাবতেছে যে আমার রব মনে হয় আমাকে মাফ করবে না, আমার মালিক মনে হয় আমাকে মাফ করবে না, আমি এমন অন্যায় করেছি, হুজুরদের কাছে পরামর্শ নেওয়ার গেলেও শরম পাই, আমি এমন অন্যায় কাজ করেছি, আমার মা জানলেও আমাকে বাসা থেকে তাড়াই দিবে, আমার বাবা জানলে আমাকে সন্তান বলে এই পরিচয় দিবে না, আমার গোষ্ঠীর লোক জানলে বংশের মধ্যে থাকতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ঘোষণা করে দিয়েছেন, বান্দা ইয়া ইবাদি, ও বান্দা আসো আমার বান্দা, ইয়া ইবাদি, বান্দারে আমি আল্লাহ তাআলার দিকে আসো, ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হও, আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো আমি হলো এমন গফফার, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম,
আমার মতো দয়াবান কেউ নাই, আমার মতো মায়াবান কেউ নাই। দুনিয়াতে সন্তান অন্যায় করে মা বাবা বাসা থেকে বের করে দেয়। সন্ধ্যা যখন হয়ে যায় মাও তাকায় থাকে ছেলে কই আসবে, বাবাও খোঁজে বের হয় আমার সন্তান কই, আমার সন্তান কই। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর মা বাবার মধ্যে মায়া দিয়ে ভরে দিছি, এই কারণেই তোকে মহাব্বত করে ভালোবাসে। কিন্তু বান্দা এটা ভাইবো না যে আমি আল্লাহ তাআলা তোমাকে মহাব্বত করি না। আমি আমার মহাব্বতটাকে, আমার ভালোবাসাটাকে 100 ভাগ করলাম। জোরে বলেন কয় ভাগ? 100 ভাগ করার পর 99 ভাগ আমি আল্লাহ তাআলার কাছে রাখলাম, আর 1 ভাগ সকল মাখলুকাতের মধ্যে আমি 1 ভাগ দান করলাম। এই 99 ভাগ আমি কাছে রাখলাম, 1 ভাগ তোমাদের কাছে দিলাম। সেই 1 ভাগের অংশ যদি তোমার মার মধ্যে বাবার মধ্যে থাকে, থাকার কারণে সন্ধ্যার সময় বাসায় না গেলে তোমার মা তোমাকে ছাড়া ভালো থাকে না, তোমার বাবা তোমাকে নিয়ে ছাড়া ঘুমান পারে না। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার দিকে আসো, গুনাহ করেছো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলার কাছে এসে মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন বান্দা, যেই সকল বান্দা, আমি 2 শ্রেণীর বান্দাদেরকে আমি খুব মহব্বত করি। জোরে বলেন কয় শ্রেণীর? 2 শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই সকল বান্দারা তওবা করিয়া নেয়, খাঁটি দিলে যে সকল বান্দারা তওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি ওই সকল বান্দাদেরকে মহব্বত করি। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে সকল বান্দারা পবিত্রতা অর্জন করে, ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ মহব্বত করি। এখন একটা মিসাল দিলে বুঝবেন বান্দা কখন এই 2 শ্রেণীর লোক একজন হবে। একজনের মধ্যে এই 2টা গুণ থাকতে হবে, তাকেই আমার আল্লাহ তাআলা মহব্বত করেন। বান্দা রাস্তা দিয়ে যায়, পথের পাশে দেখে উলামা একরামরা কোরআনের বয়ান শোনায়, বান্দা অনেক বছর হয়ে গেছে, যুবক ছেলেটা মা বাবার সামনে নাফরমানি করেছে, পিতামাতার অবাধ্য হয়ে গেছে, এমনকি নেশার মধ্যে পড়ে গেছে, এমনকি জিনার মধ্যে পড়ে গেছে। জিন্দেগিতে কোনোদিনও ওই মাহফিলের বয়ান শুনে নাই, মসজিদের মধ্যে যায় নাই, কিন্তু হঠাৎ বান্দা যুবক রাস্তা দিয়ে যায়, দেখতেছে কোরআনের বয়ান হয়, গাড়িটা থামাইয়া বলে যে না, সারা জীবন অন্যায় করেছি, সারা জীবন গুনাহের কাজ করেছি, পাপাচার কাজে আমার জীবনটাকে শেষ করে দিছি, যাই না দেখি মাহফিলের ময়দানে কি হয়, মাহফিলের ময়দানে আলেম ওলামারা কি বলে। ওই যুবক ওখানে বসিয়া বয়ান শুনে আখিরি মুনাজাত করে বাসায় যায়। বাসায় যাওয়ার পর বাসা থেকে তো যুবক রাগ করে বের হয়ে আসছিল, এবার যখন গভীর রাত হয়ে গেছে বাসায় যায়, নক দেয়, বলে আম্মু দরজা খুলো, ও আমার আব্বু দরজা খুলো, তোমার যেই সন্তানটা বাসার থেকে রাগ হয়ে বের হয়ে গেছিল ওই সন্তান আজ তোমার দরবারে আসছে। এবার মাও দেখতেছে যে আমার সন্তানের কণ্ঠের মধ্যে মায়া মায়া ভাব, বাবাও দেখতেছে আমার সন্তানের কণ্ঠের মধ্যে কোনো মহাব্বতের একটা ভাব আছে, মনে হয় আমার সন্তানটা পরিবর্তন হয়েছে। এবার দরজা খুলে যুবক ছেলেটা বাসায় যাইয়া মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে মাপ চার, বলে মা সারা জীবন
তোমার অবাধ্য, তোমার কোনো কথা মানি নাই। বাবারে তোমার কোনো কথা মানি নাই। ও মা, ও বাবা, মাফ করিয়া দাও। আমি এখন চলে যাই আমার রবের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমার রব, দুনিয়ার মানুষ সবাই ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি আল্লাহ তাআলা ঘুমাই না। বলে কিসের জন্য ঘুমাই না? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে কিসের জন্য, আমি কিসের জন্য ঘুমাই না জানো? গভীর রাত তোমার ইস্তিনজায় যাইতে হবে, জরুরতে যাইতে হবে, কে তোমাকে ডাক দিয়ে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা প্রথম আসমানে আসিয়া গভীর রাতে সবাই ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু। কোন বান্দা আছো গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও। ওই গভীর রাত ওই বান্দা আর ঘুমায় না। যুবক ছেলেটা বাসায় যায় আর ঘুমায় না। বাসায় যায় বাবার সিটে বাবা ঘুমায়, মায়ের জায়গায় মায়ে ঘুমায়, কিন্তু সবার ঘুম হয়ে যায়। যুবক, যেই যুবকটা মাহফিল থেকে বাসায় গেছে, ওই যুবক যাই নামাজটা বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। রুকুতে যাইয়া বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, কান্দে বুক বসায় দিতেছে। সিজদায় যায় বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ ভরে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা বল, বান্দারে কিসের জন্য আমাকে ডাক দিস? ওই যুবক বান্দাটা ওই পাপাচার যে কাজগুলো করেছিল সেখান থেকে পবিত্রতা অর্জন করেছে। বান্দা পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়ায় গেছে, তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে রোনাজারি করতেছে। আল্লাহ তাআলা বলেন, এই শ্রেণীর লোক, যে একজন মানুষের ভিতর দুইটা গুণ পাওয়া যাবে, একজন মানুষের ভিতর দুইটা গুণ পাওয়া যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওই মানুষের ভিতরে, যেই মানুষের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে, তওবা করে এবং পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার কাছে নামাজরত অবস্থায় তওবা করে, ওই সকল বান্দা আমি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি, পয়গম্বরের জবরদস্ত সাহাবী। আলোচনা খেয়াল দিয়ে শুনেন, বিষয় কিন্তু একটা তওবার বিষয়। জোরে বলেন, কিসের বিষয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই সকল বান্দারা পবিত্রতা অর্জন করে, যেই সকল বান্দারা পবিত্রতা অর্জন করে, আল্লাহর কাছে তওবা করে পবিত্রতা অর্জন করে, ওই সকল বান্দাদেরকে মহব্বত করি। মনে আছে নাকি আপনাদের? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ওই সকল বান্দাদেরকে মহব্বত করি যারা তওবা করে এবং পবিত্রতা অর্জন করে। আবার বলেন, তওবা করে পবিত্রতা অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, বান্দা তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা খাঁটি দিলে আমি রবের তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তওবা করো, আমার জন্য তোমার দরজা খোলা। দুনিয়ায় সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে, আমি রব, আমার দরজা বন্ধ না। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই বান্দা তওবা করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে পাপ ক্ষমা করে দেন, সে যেন পাপীহীন ব্যক্তির ন্যায় হয়ে যায়। তার জীবনে যেন কোনো পাপই থাকে না। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার বলেন, ও আমার উম্মত, আমার গুনাহ নাই। নবীদের গুনাহ আছে নাকি? নবীদের গুনাহ নাই, কিন্তু পয়গম্বর বলেন, আমি প্রতিদিন এভরিডে 70 বারেরও অধিক তওবা করি। জোরে বলেন, কয়বার? 70 বারের অধিক তওবা করি। অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ও লোক সকল তওবা করো, ফাইন্নী আতুবু, ক্ষমা প্রার্থনা করো, ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, আমি পয়গম্বর এভরিডে প্রতিদিন 100 বার তওবা করি।
পয়গম্বর যদি তওবা করেন প্রতিদিন 100 বার, এবার ভেবে দেখেন আপনার আর আমার কয়বার করা লাগতে পারে। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনারও রোজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন মওলা বান্দারে, আপনি যদি মাফ না করেন মওলা বান্দারে, বলে না আপনার বান্দার কি উপায় হবে। আল্লাহর নবীর সাহাবী, জবরদস্ত একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে বলতেছে, ও আল্লাহর নবী, আমি যে আপনার হাতে হাত রেখে কালেমা পড়লাম, মুসলমান হইলাম, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে নাকি? সমস্ত সাহাবীরা নবীজির হাতে হাত রেখে তওবা পড়তেছে, কালেমা পড়তেছে, সমস্ত সাহাবারা চলে যাচ্ছে। কিন্তু কিছু সাহাবীর মধ্যে একজন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলাম, আমার তো ভয় হয়, আমার মতো জালেম কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো পাপাচার লোক কেউ নাই। ওগো পয়গম্বর, আপনি বলেন আমাকে আমার আল্লাহ তাআলা মাফ করবে নাকি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কলবি, যে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়, নেকিতে আমার দিকে তাকায়, আমি পয়গম্বর সাক্ষী দিচ্ছি, ওই সকল বান্দাদেরকে পিছনে যেই গুনাহ করেছে এই গুনাহগুলো মাফ করে দিয়া গুনার জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। দাহিয়াতুল কলবির দিলের মধ্যে ভয়, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী, আপনার কথা বুঝলাম, মনে হয় না আমার মাওলা মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, বলো আল্লাহর রহমতের চাইতো কি তোমার গুনাহের কাজ বড়? দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, মনে হয় আমার আল্লাহর রহমতের চাইতো মনে হয় আমার গুনাহ বড়। দাহিয়াতুল কলবি, এবার নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, বলো কি অন্যায় করেছো আমার কাছে একটু খুলে বলো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, একটু ভালো করিয়া শুনেন, আমি আয়ামে জাহিলিয়াতের লোক, আমি আয়ামে জাহিলিয়াতের যুগের একজন লোক। আমার সিরিয়ার মধ্যে ব্যবসা, শামের মধ্যে ব্যবসা, আমার তায়েফের মধ্যে অনেক ব্যবসা, আমার দামেস্কের মধ্যে অনেক ব্যবসা, এই মক্কার একজন বড় ধরনের ব্যবসায়ী আমি। ওগো পয়গম্বর, আমি সিরিয়ার মধ্যে যখন ব্যবসার মধ্যে যাই, ব্যবসার কাজে যাই, আমি দীর্ঘ কয়েক বছরের জন্য ব্যবসার কাজে যাব। আমার স্ত্রী যখন তার গর্ভে একজন বাচ্চা, স্ত্রীকে বললাম, ও স্ত্রী,
তোমার গর্ভে যদি সন্তান ছেলে হয়, ছেলে সন্তান যদি তোমার গর্ভে হয়, তাহলে এটাকে জীবিত রাখবা, আদর করবা, লালন পালন করবা, ভালোবাসবা। আর যদি তোমার কন্যা সন্তান হয়, তাকে তুমি জীবিত দাফন করে দিবা। নাউজুবিল্লাহ। দেখেন, যারা বলে হুজুররা ক্ষমতায় আসলে নারীদের অধিকার থাকবে না, তাদের জন্য এই ঘটনাটাই দৃষ্টান্ত স্বরূপ। আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, বলো তারপরে তোমার কি ঘটনা হয়েছে। এবার দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, আমার কন্যা যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে, বললাম স্ত্রী, তোমার কাছে আমি যে আমানতটা রেখে গেলাম, যদি আমার সন্তান যদি ছেলে হয় তাহলে রাখবা, আর মেয়ে হলে তাজা দাফন করে দিবা। এই বলে দাহিয়াতুল কলবি দীর্ঘ 5-7 বছরের জন্য ব্যবসায় চলে গেল। 5-7 বছরের জন্য ব্যবসায় যাওয়ার পর 7 বছর পর, 7 থেকে 8 বছর পর যখন ব্যবসা থেকে বাসায় আসছি, বাসায় এসে দেখে, বাসার মধ্যে ঢুকে দেখে তার চেহারার মতো চেহারা, তার চেয়েও খুব সুদর্শন চেহারার অধিকারী একজন কন্যা সন্তান তার বাসার মধ্যে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, এই সন্তানটা কার? এই সন্তান কার বলো? এত সুন্দর চেহারা দেখলেই তাকায় থাকতে মনে চায়। এবার সন্তানটাকে মা শিখাই দিয়েছে, যাও তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কোলের মধ্যে যাও, বাবাকে তুমি পটায় ফেলাবা, বাবার সঙ্গে অভিমান করবা। এবার ওই সাহাবী, ওই দাহিয়াতুল কলবির যে কন্যা সন্তানটা হয়েছিল, তার নাম, তার চেহারা সৌন্দর্যের কারণে তার নাম রাখা হয়েছিল সুন্দর জামিলা। কি নাম? জামিলা। এই জামিলা তার নাম রাখার পর দাহিয়াতুল কলবি বলতেছে, ও বাবা আসো, আমার কোলের মধ্যে আসো। ওই সন্তানটা তার গলা জড়াই ধরে কাঁদে, বলে, বাবা দীর্ঘ 8 বছর তোমার সঙ্গে দেখা হয় না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। ও দাহিয়াতুল কলবি, তার বাবার নাম দাহিয়াতুল কলবি, বলে, বাবা তোমাকে বাবা বলে ডাক দিতে পারি না। দাহিয়াতুল কলবি ভিতরে মায়া জড়াই গেল, আহারে কত সুন্দর একজন কন্যা সন্তান আমাকে আল্লাহ তাআলা দিছে। যখন দাহিয়াতুল কলবি সমাজের মধ্যে বের হয়, বের হওয়ার পর দেখে সমাজের মানুষ তাকে অপবাদ দেয়, লাঞ্ছনা দেয়, হে দাহিয়াতুল কলবি, তুই কন্যা সন্তান পারস, সমাজে তোর কোনো দাম নাই, সমাজে তোর কোনো পাত্তা নাই, আমাদের বংশ থেকে তুই আলাদা হয়ে যা। দাহিয়াতুল কলবি এবার বাসায় যখন আসে, স্ত্রীকে বলে, স্ত্রী, আমার কন্যা সন্তানকে সাজায় দাও, আমি একে নিয়ে চলে যাব আমার শ্বশুর বাড়ি বেড়াতে অথবা বন্ধু বাড়ির বেড়াতে। দাহিয়াতুল কলবিকে এবার তার মেয়েকে সঙ্গে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে নিয়ে বন্ধুর বাড়িতে রওনা হয়। পাহাড়ের চিপায় যাওয়ার পর একটা গর্ত খনন করে, সংক্ষেপে বলতেছি মাত্র টাইম 2 থেকে 3 মিনিট। এই আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি গর্ত খনন করে, তার সন্তান জামিলা ডাক দিয়ে বলে, আব্বু রৌদ্রের মধ্যে কিসের জন্য গর্ত খনন করো? তুমি যাইতে চাইলা বন্ধুর বাসায় বেড়াইতে, কিসের জন্য গর্ত খনন করো? ও আব্বা, তুমি তো ঘামায় যাচ্ছ, তোমার মুখটা একটু মুছাই দেই। দেখবেন মেয়ে মানুষ বাবার ভক্ত বেশি হয়, বাবার ঘামটা মুছায় দেয়, বাবার দাড়ি থেকে চুল থেকে মহিলাগুলো ফেলাই দেয়। এবার সন্তান চিৎকার করে ডাক দিয়ে বলে, বাবা কিসের জন্য গর্ত খুঁজছো? কিন্তু বাবা তার মানে না। বাবার গর্ত যখন খনন করা হয়ে যায়, ডাক দিয়ে বলে, এ আমার কন্যা জামিলা, এসেই দেখ কত সুন্দর গর্ত করা হয়েছে। যখন কন্যা সন্তান সরল মনে ওখানে গেছে, অমনি তার মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিছে। এবার কন্যার বুঝতে বাকি নাই যে এই জামানায় জন্ম নিয়া, এই জাহিলিয়াতের জামানায় জন্ম নিয়া মেয়েদের অধিকার নাই। মনে হয় আমার বাবা আমাকে এখনই মেরে ফেলবে, মনে হয় আমার বাবা এখনই আমাকে পুঁতে ফেলবে। এই বলিয়া যখন চিৎকার করে বলতেছে, বাবা বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমার বাবা, আমাকে মাইরো না, তোমাকে বাবা বলার কারণে তুমি আমাকে হত্যা করতেছো, আমাকে জীবনটা ভিক্ষে দাও, আমি জিন্দেগিতে তোমাকে বাবা বলে ডাক দিব না। কিন্তু নিষ্ঠুর জাহিল বাবা আর ওই কথা শুনলো না, সঙ্গে সঙ্গে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে। এই কথা বলার পর নবী আমার বলেন, ও দাহিয়াতুল কলবি, এর পরের ঘটনা কি? দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর যখন খানা খাইতে যাই, মনে হয় আমার বাপ আমার কন্যা সন্তান ডাকতেছে, আব্বু বাঁচাও, রাস্তা দিয়ে
যখন হাঁটতে যাই মনে হয় রাস্তা বলতেছে আব্বু আমাকে বাঁচাও, মনে হয় আমার মেয়ে ডাক দিতেছে আব্বু আমাকে বাঁচাও, ও পয়গম্বর আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবেন কিনা। তখন সঙ্গে সঙ্গে নবীজির দরবারে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, জিবরাইল জলদি করিয়া যাও ওই দাহিয়াতুল কলবিকে আয়াতটা শোনায় দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, পাপ থেকে যেই বান্দা তওবা করে পাপহীন ব্যক্তি নয় হয়ে যায়। আর ওই সময় আয়াত নাযিল হয়, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা তওবা করে, তওবা করার পর ঈমান আনে এবং আমলে সালেহ করে, ওই বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়।